উচ্চ স্বরে, কর্কশ স্বরে না মধুর সুরে? কোরআন শরীফের সূরা আহজাবের 32 নম্বর আয়াতে আল্লাহ যা বলেছেন সেটা যদি সত্য হয়ে থাকে, তাহলে ইমাম যখন মধুর সুরে কেরাত করবে তখন মুক্তাদিরা ইমামের মধুর সুর শুনে জান্নাতের জন্য লালায়িত হয়ে যাবে, না ইমামের জন্য লালায়িত হয়ে যাবে? তাহলে কিসেতে কি হয়ে গেল? এখন ইমামের মধুর কণ্ঠস্বর শুনে পিছনের সমস্ত শত হাজার হাজার মুসল্লিরা নামাজের ভিতরেই ইমামনিকেও হুবুক করার জন্য লালায়িত হয়ে গেল। ইমাম নির্ভর মর্যাদা হইল না নামাজের ভিতরেই অপমান? নামাজের ভিতরেই অপমান। সুতরাং নারীদের জন্য ইমাম হওয়ার মধ্যে মান না অপমান? নারীদের জন্য মুয়াজ্জিন হওয়ার মধ্যে মান না অপমান? নারীদের মুয়াজ্জিন হওয়ার মধ্যে মান নয় অপমান, নারীদের ইমামনি হওয়ার মধ্যে মান নয় অপমান। এই অপমানের হাত থেকে রক্ষা করার জন্য মুসলমানের মা বোনদেরকে ইমামতের দায়িত্ব দেওয়া হয়নি, মুসলমানের মা বোনদেরকে মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হয়নি। হ্যাঁ, কোন তার্কিক, কোন তর্কবাদী নিতান্ত তর্কের খাতিরে বলতে পারেন, ঠিক আছে মাগরিবের নামাজের মধুর সুরে কেরাত পড়তে হয় বলে, এশার নামাজে মধুর সুরে কেরাত পড়তে হয় বলে, ফজরের নামাজে মধুর সুরে কেরাত পড়তে হয় বলে তাকে ইমাম বানানো গেল না। জোহরের আসরের নামাজে মধুর সুরে কেরাত পড়তে হয়, তাহলে এই দুই বেলার নামাজের ইমাম কোন নারীকে বানানো যাবে না কেন? একটু প্রশ্ন বাকি রইল কিনা? আমি একটু সময়ের জন্য এই যুক্তি মেনে নিয়ে যদি বলি হ্যাঁ ঠিক আছে, মাগরিব এশা ফজরের নামাজে মধুর সুরে কোরআন তেলাওয়াত করতে হয়, ইমামনি মধুর সুরে কোরআন তেলাওয়াত করলে মুক্তাদিরা মুসল্লিরা ইমামনির প্রতি লুবি হয়ে যাবে, এতে ইমামনির অপমান হবে, এজন্য ইমামনি করা হলো না মসজিদে। কিন্তু জোহরের আসরের বেলায় তো সেই যুক্তি খাটে না। সুতরাং একজন নারীকে জোহরের ইমাম কোন মসজিদের বানালে আপত্তিটা কোথায়? আসরের নামাজের ইমাম কোন মসজিদের বানালে আপত্তিটা কোথায়? সেই প্রশ্নের খাতিরে আমি ধরে নিলাম একটু সময়ের জন্য একজন নারীকে হাটহাজারী বাজারের কোন মসজিদে জোহর এবং আসরের নামাজের ইমামনি সাব্যস্ত করা হলো। এবার আপনারা বলুন, যাদের জানা আছে, যাদের অভিজ্ঞতা আছে তারা বলবেন, এই ইমামনি মাসের প্রতিদিন ইমামত করার জন্য মসজিদে যেতে পারবে না? প্রায় সপ্তাহখানেক সময়ের জন্য অপরের নামাজ পড়বে দূরের কথা, পড়াবে দূরের কথা, নিজের নামাজ পড়াই নিষিদ্ধ। নামাজ পড়বে দূরের কথা, বিনা নামাজেই মসজিদে ঢোকা হারাম। কি বলেন? নারীদের জীবনে এমন কোন সময় আছে কিনা যে সময় নামাজ ছাড়াও মসজিদে ঢোকা হারাম? 1-2 ঘন্টা, 1-2 দিন, না সপ্তাহখানে? প্রতি মাসের 1 সপ্তাহ মসজিদে ঢুকাই যার জন্য হারাম, তাকে জোহরের নামাজের ইমামনি বানানো যায়, তাকে আসরের নামাজের ইমামনি বানানো যায়। সুতরাং ইমামত, কর্তৃত্ব, নেতৃত্ব করার মতো যোগ্যতা সৃষ্টিগতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের দিয়েছেন না পুরুষদের? পুরুষদের। এটা নারীদের অপমান হওয়ার কিছু নয়, নারীদের মান রক্ষা করার ব্যবস্থা। ইমামতের দায়িত্ব, কর্তৃত্বের দায়িত্ব, নেতৃত্বের দায়িত্ব আল্লাহ কোন নারীকে দেননি, একতরফা পুরুষকে দিয়েছেন। নারীকে মর্যাদা থেকে বঞ্চিত রাখার জন্য না, নারীদের মর্যাদা সংরক্ষণ করার জন্য, সংরক্ষণ করার জন্য। এখানে এসেই কর্তৃত্বের ভাগাভাগির প্রশ্ন দাঁড়ায়। পুরুষ করতে হতে পারলে নারী করতে হতে পারবে না কেন? পুরুষ নেতা হতে পারলে নারী নেত্রী হতে পারবে না কেন? পুরুষ ইমাম হতে পারলে নারী ইমাম হতে পারবে না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো পরিষ্কারভাবে অন্য আয়াতে জবাবগুলি দিয়েছেন প্রশ্নগুলির। অন্য আয়াতে আল্লাহ বলেন, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم
ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ বলেন আর রিজাল পুরুষগণ, কাওয়ামুন কর্তা হবে, আলান নিসা নারীদের উপর। তিনটা শব্দ পৃথক পৃথক তর্জমা করলাম যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়। আর রিজাল অর্থ কি? কাওয়ামুন কি? কর্তা কর্তা কর্তা, আলান নিসা নারীদের উপর। এই একটা আয়াত আল্লাহ মিথ্যা বলেছেন কোরআনে, আর বাকি আয়াতগুলি সত্য। কি বলেন? কোরআনের এই একটা আয়াত মিথ্যা না? পুরুষগণ কর্তা হবে নারীদের উপর, এই আয়াতটা মিথ্যা না? কি বলেন? মিথ্যা না? সত্য। কেন? যৌক্তিকতা কি? কর্তৃত্ব একতরফা কেন? নারীদের উপর এই অভিশাপ কেন? এই ধরনের প্রশ্ন যারা করতে চায়, প্রশ্নটা আমার বিরুদ্ধে না কোরআনের আয়াতের বিরুদ্ধে? হায়া লজ্জা নাই? কোন লাজে আবার মুসলমান দাবি করো? হায়া লজ্জা নাই? কোরআনের আয়াতের বিরুদ্ধে প্রশ্ন করো, আবার নিজেকে মুসলমান দাবি করো, তোমার হায়া লজ্জা গেল কোথায়? বাকি রইল প্রতিবাদের সুরে নয়, বুঝার জন্য যদি প্রশ্ন করা হয় অবশ্যই প্রশ্নের জবাব আছে, এবং সেই জবাবগুলি বলার জন্য আগে কতগুলি উদাহরণ বুঝে নিলে জবাব বুঝতে সহজ হবে। শুধু নারী পুরুষের বেলায় কর্তৃত্ব একতরফা নয়, আরো অনেক ক্ষেত্রে এই কর্তৃত্ব একতরফা আছে। যেমন ছাত্র এবং শিক্ষক, এক মাস শিক্ষকেরা ছাত্রদের শাসন করবে, আর এক মাস ছাত্ররা শিক্ষকদের শাসন করবে। আমি একটা প্রস্তাব রাখলাম, কি বলেন? তাহলে ছাত্র শিক্ষকের মধ্যে কর্তৃত্ব ভাগাভাগি না একতরফা? অবিচার কেন? এই প্রশ্নের যেই জবাব, নারী পুরুষের মধ্যে কর্তৃত্ব ভাগাভাগি নয়, একতরফা। অবিচার কেন? ওই প্রশ্নের সেই জবাব। কথা বুঝতে পারেননি? বলুন তো আপনারা, কোন দেশে যদি ছাত্র শিক্ষকদের মধ্যে কর্তৃত্বটা ভাগাভাগি করে দেওয়া হয়, এক মাস শিক্ষকেরা ছাত্র শাসন করবে আর এক মাস ছাত্ররা শিক্ষক শাসন করবে, তাহলে এই ছাত্ররা মানুষ হবে না জানোয়ার? বুঝতে পারছেন? ঠিক তেমনি ভাবে নারী পুরুষের মধ্যকার কর্তৃত্ব যদি ভাগাভাগি করে দেওয়া হয়, নারীদের মর্যাদা রক্ষা হবে না, পশুত্বের স্তরে চলে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ভাবে শিক্ষকের কর্তৃত্ব ছাত্রের উপর একতরফা, যেমন ভাবে পীরের কর্তৃত্ব মুরিদের উপর একতরফা, যেমন ভাবে পিতামাতার কর্তৃত্ব সন্তানের উপর একতরফা, যেমন ভাবে সরকারের কর্তৃত্ব জনগণের উপর একতরফা, তেমনি ভাবে পুরুষের কর্তৃত্ব নারীদের উপর করে দিয়েছেন একতরফা। মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য না মর্যাদা রক্ষা করার জন্য? খালি বলে কর্তৃত্ব ভাগাভাগি না হলে নারীদের মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যায়। মর্যাদা কাকে বলে? নারীরা কর্তৃত্ব নিয়ে যথায় তথায় চলাফেরা করবে, আর পুরুষেরা দেখে দেখে লুলুপ দৃষ্টিতে দেখে দেখে তাদেরকে উপভোগ করার লোভ লালসা করবে। এর নাম মর্যাদা না অপমান? এই অপমানের হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃত্ব পুরুষের জন্য একতরফা করে দিয়ে বলেন, আর রিজাল পুরুষগণ কাওয়ামুন করতে হবে আলান নিসা নারীদের উপর। সুতরাং নারীদেরকে জোহরের নামাজের আর আসরের নামাজের ইমাম বানাইলে মর্যাদা না অবমাননা? জোহরের আর আসরের নামাজের ইমাম বানানোর যোগ্যতাও নারীদের মধ্যে নাই। এবার শুনুন, যে কারণে নারীরা মসজিদের জোহরের নামাজের ইমামও হতে পারে না, যে কারণে নারীরা মসজিদে আসরের নামাজের ইমামও হতে পারে না, সেই কারণেই নারীরা সমাজেরও কর্তা হতে পারে না।
এই কথাটা এবার উদাহরণের মাধ্যমে বুঝুন। ধরুন আপনার দুইটা ছেলে আছে, দুটো ছেলে কলেজ ভার্সিটিতে লেখাপড়া করলো, ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হয়ে সমান সমান নম্বর পেয়ে দুটা ছেলে এমএসসি পাস করলো। কথা বুঝে থাকতে বলুন, দুটা ছেলের কোয়ালিফিকেশন ব্যবধান আছে, দুটা ছেলের শিক্ষাগত যোগ্যতায় ব্যবধান না, সমান 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 সমান। কিন্তু একটা ছেলের গায়ে প্রতি মাসে মাসে জ্বর আসে এবং এক সপ্তাহ জ্বর থাকে, আর একটা ছেলের গায়ে কোনো মাসে জ্বর আসে না, প্রতি মাসে সুস্থ থাকে। এই দুইটা ছেলের মধ্যে যে ছেলেটার গায়ে কোনো মাসেই জ্বর আসে না, এই ছেলেটাকে সংসার পরিচালনার কর্তা বানাইলে সংসারের উন্নতি হবে না যে ছেলেটার গায়ে মাসে মাসে জ্বর আসে ওইটাকে বানাইলে উন্নতি হবে? যেটার গায়ে জ্বর আসে না এটাকে সংসারের কর্তা বানাইলে সংসারের কি হবে? আর যেই ছেলেটার গায়ে মাসে মাসে জ্বর আসে এবং এক সপ্তাহ থাকে এটাকে সংসার পরিচালনার জন্য কর্তা বানাইলে মাসে মাসে উন্নতি না মাসে মাসে অবনতি? মাসে মাসে অবনতি। এবার বলুন, মাসিক ঋতুস্রাব ও এক প্রকারের রোগ, মাসিক ঋতুস্রাব এক প্রকারের রোগ। যাদের অভিজ্ঞতা আছে তারা বলবেন, মাসিক ঋতুস্রাবের সময় নারীদের সংসারের কাজকর্মের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পায়, বাড়ে না কমে? তাহলে এটা রোগের মতো নয়। এখন এই যে মাসিক ঋতুস্রাবের কারণে নারী প্রতিটি মাসের প্রায় এক সপ্তাহকাল কাজকর্মের উদ্দীপনা হ্রাস পায়, এই নারীকে সংসারের কর্তা বানাইলে দাফে দাফে উন্নতি না অবনতি? যে পুরুষের মাসিক রোগ এক মাসেও হয় না, না হাটাজারির কোন পুরুষের হয়? হয় না, হয় না তো আপনাদের কারো? পুরুষকে কর্তৃত্ব দিলে অবনতি না উন্নতি? এবার বলুন, আল্লাহ যে কোরআনে বলেছেন পুরুষ হবে কর্তা, কিসের জন্য? নারীর মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য না রক্ষা করার জন্য? একদিক। অপরদিক, নারীর মধ্যে সৃষ্টিগতভাবে কর্তৃত্বের যোগ্যতা দেওয়া হয়নি, পুরুষের মধ্যে সৃষ্টিগতভাবেই কর্তৃত্বের যোগ্যতা দেওয়া হয়েছে। সুতরাং নারী নেতৃত্ব অবনতির কারণ, পুরুষ নেতৃত্ব উন্নতির কারণ। সুতরাং যে কারণে নারী মসজিদের ইমাম হতে পারে না, একই কারণে নারী সমাজের কর্ত্রী হতে পারে না। এভাবে না বুঝলে অন্যভাবে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে সৃষ্টিগতভাবে কতগুলি যোগ্যতা দান করেছেন যেগুলি দুনিয়ার কোন পুরুষকে দান করেননি। এক নম্বর, প্রতি মাসের ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার যোগ্যতা। দুই নম্বর, প্রতিটি সন্তান গর্ভে ধারণ করার যোগ্যতা। তিন নম্বর, প্রতিটি সন্তান প্রসব করার যোগ্যতা। চার নম্বর, প্রতিটি সন্তানকে স্তনের দুধ পান করায় লালন পালন করার যোগ্যতা। আপাতত 4টা যোগ্যতার কথা আলোচনা হোক। বলুন, এই 4 কাজের যোগ্যতা আল্লাহ দুনিয়ার কোন পুরুষকে দিয়েছেন না একচেটিয়া নারীকে? একচেটিয়া নারীকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে তাই বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। ও নবীর বিবিরা আর মুসলমানের নারীরা, তোমরা তোমাদের বসবাসের ঘরে অবস্থান করো। মুসলমানের নারীরা বসবাসের ঘরে থাকো, মুসলমানের নারীরা বসবাসের ঘরে থাকো, মুসলমানের নারীরা বসবাসের ঘরে থাকো। কে বলেছে? কোথায়? কুরআনে। কোন সূরা? কত নম্বর আয়াত? এই আয়াতটা মিথ্যা, সত্য? আপনারা বলেন ঈমানের দাবি কুরআনের আয়াতটা সত্য। তাহলে যদি কেউ প্রশ্ন করে কেন নারীরা বসবাসের ঘরে থাকবে, বসবাসের ঘর কি নারীদের বন্দিশালা, সেও কি কুরআনের সত্য মনে করলো? তাহলে কুরআন কোথায়, আমরা কোথায়? ঈমান কোথায়, আমরা কোথায়? নারীর মর্যাদা কোথায়, আমরা কোথায়? নারীর সত্যিকারের মর্যাদা
একমাত্র কোরআন প্রতিষ্ঠিত করেছে। পরের মর্যাদা বিশ্বের বুকে যদি কেউ দিয়ে থাকে, একমাত্র আল্লাহর বিধান কোরআন দিয়েছে। কোরআন ছাড়া নারীর যথার্থ মর্যাদা দুনিয়াতে কেউ দিতে পারেনি।